নমস্কার, স্বপ্ন অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। স্বপ্ন নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। 2024 সালে দুর্গাপুজোর ঠিক আগে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে শহর কলকাতা জুড়ে ফুটপাত সাফাইয়ের অভিযানে নেমেছিল প্রশাসন। সল্টলেক থেকে শুরু করে গড়িয়াহাট, এই অভিযানকে কেন্দ্র করে মাথায় হাত পড়েছিল রাস্তার ধারে বসা ব্যবসায়ীদের। 2025-এর দ্বিতীয় মাসে ফিরে এলো সেই ভয়াবহ স্মৃতি। বড়নগর পৌরসভার অন্তর্গত বিটি রোড সংলগ্ন ফুটপাতের ওপর গজিয়ে ওঠা দোকানগুলোর ওপর চলল বুলডোজার। টবিন রোড থেকে সুথির মোড় পর্যন্ত হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দেখেন অবশ্যই ছবি। বড়নগর পৌরসভা জেসিবি দিয়ে অবৈধ দোকান ভাঙতে গেলে ঘটনাস্থলে উপস্থিত পুরপ্রধান অপর্ণা মৌলিক ও উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় এলাকার দোকানদারেরা। তবে সমস্ত কিছুকে উপেক্ষা করে প্রশাসনকে উচ্ছেদ অভিযান সফল করার নির্দেশ দিতে দেখা গেল অপর্ণা মৌলিককে। প্রশাসনে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে এনক্রোচমেন্টগুলো যেগুলো আছে সেগুলোকে রিমুভ করার জন্য, যেগুলো হোর্ডিং আছে আনঅথরাইজড হোর্ডিং যদি থাকে তাহলে সেগুলো আমরা পরবর্তীকালে গ্যাস কাটার দিয়ে আমরা সিদ্ধান্ত নেব পিডব্লিউডি। কিন্তু আজকে যে সিদ্ধান্ত আছে আমি পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সেগুলো ইমপ্লিমেন্ট করুন এবং এখানে যারা আছেন যে সমস্ত দখলদারি বা যারা এখানে দোকান করেন বা সাধারণ মানুষ সবাইকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য পৌরসভা, পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা সরে যান। আমাদের সরকারি কাজ যেটা হয়েছে সেটা করতে আপনারা সাহায্য করুন। বড়নগর পৌরসভার এখনো সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। কি অভিযোগ জানাচ্ছেন তারা, শুনবো। বিগত বহু বছর ধরে আমাদের তো এইভাবে দোকান ফুটপাতের ওপরে হয়েই রয়েছে। এই ফুটপাতের দোকানগুলো যে এটা তো মানে মাত্র 1 বছর হয়নি, পুজোর আগে হয়েছে এই দোকানগুলো। এই পাশে দেখুন বহু দোকান আছে, ডানলপ কেন ব্যারাকপুর থেকে আপ টু সারা কলকাতায় ফুটপাতের ওপরে দোকান আছে। কটা দোকান উচ্ছেদ হয়েছে, কটা দোকান উচ্ছেদ হয়েছে। বেআইনি দোকান তো অনেক আছে, সরকার সেদিকে কেন তাকাচ্ছে না? সরকার সেদিন গজিয়ে উঠেছে কিছু ছেলে একদম যারা সরকারের মানে মা বাবাকে অন্ন দেয় না, সরকারের মানে যুব নেতা বলে নিজেদেরকে তৃণমূলের জন্য উৎসর্গ করে দিয়েছে, সেই সব ছেলেদের পেছনে কেন পড়ে আছে? তাদের ছেলেদেরকে কেন ভালো হতে দিচ্ছে না? আমার বক্তব্য, এই ছেলেরা দিনের আলোতে করে খেতে চাইছে, কেন তাদেরকে করে খেতে দিচ্ছে না? আমাদের পুনর্বাসন দিক,
আমাদের দোকান করে দেওয়ার ব্যবস্থা করে দিন, আমরা আর কিচ্ছু চাই না। আমরা যে এত সরকারের কথা ভাবি, রাত দিন আমরা ভোট দিচ্ছি, আমরাই রাস্তায় বেরোচ্ছি, মহিলারা মার খাচ্ছি রাস্তায় পড়ে পড়ে তৃণমূলের জন্য, দিদির জন্য। দিদি কি করে এই অর্ডারটা দিল? এখানে শেষ নয়, লক্ষ্মীর ভান্ডারে যে গোটা সংসার চলে না, বারংবার তা মনে করিয়ে দিলেন তারা। কেউ গাড়ি চালাবে না, কেউ অটো চালাবে না, কেউ চাকরি করতে যাবে না। লক্ষ্মীর ভান্ডার কি 1000 টাকায় সারা একটা 25 জনের পরিবারে 1000 টাকায় খেয়ে নেবে সবাই? মাকে দিচ্ছে, বউকে দিচ্ছে, একটা পরিবারে একটা বউ 1000 টাকা পায়, একটা মা 1000 টাকা পায়। তারা সবাই তাদের 25 জন, বাকি 25 জন মেম্বারকে খাইয়ে দেবে। প্রত্যেককে জলের ভাতাগুলো দিক না, যারা সরকারি চাকরি করতে যাচ্ছে তাদেরকে মাইনেটা ভাতা সিস্টেমে করে দিক। বেটা ছেলেদেরকে 50,000 টাকা করে ভাতা দিক, কেউ চাকরি করতে যাবে না, কেউ দোকান করবে না, সবাই খেয়ে ঘরে ঘুমিয়ে এসিতে থেকে সবাই আরাম করে জীবন কাটাবে। শ্বেতের মোড় থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান এখানেই থেমে যাবে না, আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন বরানগর পৌরসভার পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল। পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত নির্দেশ, আমরা পৌর প্রশাসনিক বোর্ডের সিদ্ধান্ত, আজকে আমাদের সিটির মোড় থেকে শুরু হবে। যতটা এগোনো যায় ততটা আমরা এনক্রোচমেন্ট রিমুভ করব। আজকে নয়, এটা চলতেই থাকবে। আমরা চাই রাস্তা চলমান পথিক রাস্তা দিয়ে যাক, কেউ রাস্তাটা এনক্রোচমেন্ট করুক, এটা ভালো না, এটা কখনোই ভালো না। দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু সরকাররা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা পৌর প্রশাসনিক বোর্ডে সিদ্ধান্ত নিয়েছি। তাদের পুলিশ প্রশাসন ছিলেন, পিডব্লিউডির লোকেরা ছিলেন, আরও আনুষঙ্গিক লোকেরা ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের এনক্রোচমেন্ট রিমুভাল করতেই হবে। এখন দেখার, উচ্ছেদ করে দেওয়া হকারদের আদৌ পুনর্বাসনের ব্যবস্থা করে কিনা রাজ্য সরকার। রাজা দে, সাবনাভিক নিউজ, বরানগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।